জয় নিতাই। সর্বসৎ গুণ হয় বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। যস্যাস্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা সর্বায় গুণস্তত্রে সমাসতে সুরা হরাব ভক্তস্য কূত মহৎ গুণা মনরথ ন সতি ধাবত বহি। বেদে কোনো শ্লোক নেই, বেদে মন্ত্র আছে। গীতাতে মন্ত্র নাই, গীতাতে শ্লোক আছে। চৈতন্য চরিতামৃতে শ্লোকও নাই, মন্ত্রও নাই, পয়ার আছে। শ্লোক, মন্ত্র, পয়ার প্রত্যেকটি জিনিসের তাৎপর্য আলাদা। বিশুদ্ধতা অবলম্বন করে, গুরুচরণ আশ্রয় করে যদি কেউ কীর্তন শিক্ষা লাভ করতে যায়, তখন সেগুলির পার্থক্য বুঝতে পারবে, নচেত পারবে না। আপনারা গতকাল থেকে কীর্তন শুনছেন, আজকে আপনাদের আমাদের লীলা কীর্তনের আজকে অন্তিম সন্ধ্যা। আগামী দিন থেকে আমাদের নাম যজ্ঞের প্রস্তুতি শুরু হবে, তারপরে নাম শুরু হবে। আমি সবার আগে আপনাদের ছোট্ট একটু কথা বলতে চাই লীলা কীর্তন সম্বন্ধে, কারণ এটা নিয়ে আমার এখানে 4 বছর হয়ে গেল। তাই দুপুরবেলা যে গাইতাম, মানে যে টাইমটায় মিঠু মাসি গাইলেন, ওই টাইমটা শুধু প্রথম বছর আমার ছিল। তারপরের থেকে এই বাড়ির সদস্যগণ তারা সন্ধ্যেবেলায় আমাকে গাওয়ায়। লীলা কীর্তন সর্বপ্রথম, লীলা কীর্তনের ভিত্তি প্রস্তরটা কিন্তু স্থাপিত হয়েছিল বাংলাদেশে, আমাদের এই দেশে নয়। বাংলাদেশের একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে খেতুরি। নরোত্তম দাস ঠাকুর, মনে পড়ছে? নরোত্তম দাস ঠাকুর লীলা কীর্তন, তিনি যখন গৌরাঙ্গ লীলা, কৃষ্ণ লীলা, যখন এই কীর্তনের বিভেদ তিনি আনলেন, পৃথিবীতে যত গান আছে সমস্ত গানের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীত শ্রেষ্ঠ। আর এই উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে লীলা কীর্তন একটি জায়গা দখল করেছে। বর্তমানে কীর্তনকে লোকশিল্পের সঙ্গে ফেলে দেওয়া হয়েছে, লোকসঙ্গীত। বাউলের সঙ্গে কীর্তনকে ফেলা হয়েছে সরকারিভাবে, কিন্তু বাউল আর কীর্তন এক জিনিস নয়, দুটো অনেক আলাদা। পানাপুকুরে চান করে মোর সর্দি লেগেছে এইটা, আর অবতারের সার বড় অবতার এইটা, দুটো কি এক নাকি? দুটোর ভাব মাধুর্য এক হলো? হ্যাঁ, আমি তো অনেক সময় গানও শুনি, একটা আম গাছেতে তেঁতুল ধরে, উচ্ছে গাছে ঝিঙারি, বাউল গান। তো সেইটা আর শ্রী গৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার, সেইটা দুটো কি এক হয়ে গেল? এগুলো অর্বাচীনের মতো কথাবার্তা, এ কথার কোনো মূল্য নেই। বিবেকানন্দ যখন ভারতবর্ষে প্রথম কীর্তন শুনলেন, তখন তার মনে হতো কতগুলো বয়স্ক লোক, তারা শুধু ওই খোলখত্তাল বাজিয়ে দড়াম দড়াম করে, সুর নেই, তাল নেই। পরে যখন তিনি নরোত্তম দাস ঠাকুরের ঘরানার কীর্তন শুনলেন, তখন তিনি নিজেও অনুপ্রাণিত হয়েছিলেন যে না, কীর্তনও অনেক শিক্ষার ব্যাপার, অনেক দূরের ব্যাপার। বাংলাদেশের খেতুরি থেকে কীর্তনটা প্রথম চলে আসে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ থেকে কীর্তন 3টে জায়গায় স্থানান্তর হয়েছে, 3টে জায়গায়।
মুর্শিদাবাদ থেকে কীর্তনের ভিত হচ্ছে নদিয়া বা নবদ্বীপ, বীরভূম, বাঁকুড়া, তিনটি জায়গা। তখনও কিন্তু উত্তর দক্ষিণ 24 পরগনায় কীর্তন আসে নাই, ওরা কীর্তন গাইত। তারপরে ধীরে ধীরে করে কীর্তনের 4টে ঘরনায় ভাগ হলো, গরাটি বা গরানহাটি, তারপর রেনেটি, তারপরে মনোহরশাহী, তারপরে ঝাড়খণ্ডী। গরাটি বা গরানহাটি ঘরনা, যাকে আপনারা নবদ্বীপ ঘরনার কীর্তন বলেন, এই কীর্তনে পদ হয়, কথা কম থাকে, আখর অনেক বেশি হয়। 108টি তালে সীমাবদ্ধ গরাটি ঘরনার কীর্তন। এরপরে রেনেটি ঘরনার কীর্তন, যেটি 56টি তালে নিবদ্ধ। তারপর মনোহরশাহী ঘরনার কীর্তন, যেটি 28টি তালের উপরে নিবদ্ধ। তারপর ঝাড়খণ্ডী ঘরনার কীর্তন, যেটি 4টি তালে নিবদ্ধ। তাহলে মেদিনীপুর তখনও পর্যন্ত কীর্তন পায় নাই, মানে যেখানে আমার বাড়ি। এখন ভাগ দুটো হয়েছে, পূর্ব পশ্চিম, আগে তো একটাই ছিল, পরে ভাগ হয়েছে। 24 পরগনারও একই ব্যাপার, ভাগ হয়েছে উত্তর দক্ষিণ, আগে একটাই ছিল, জেলা অনেক বড় বলে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে মেদিনীপুর, উত্তর 24 পরগনা, বর্ধমান, এরা কিন্তু কীর্তন পায় নাই। কেন? এই সব জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যারা বসবাস করতেন জমিদার, জমিদাররা কীর্তন পছন্দ করতেন না। কারণ জমিদাররা তারা গায়ক গায়িকা ডেকে এনে, যাদেরকে আপনারা এক কথায় আগেকার দিনের বাইজি বলে বলা হতো, বাইজিরা গান গাইতো, সুন্দর সুন্দর করে নাচ করত, আর জমিদাররা পয়সা উড়িয়ে দিত, সোনার মালা খুলে বাইজিদের গলায় পরাতো। তাই জেলার মধ্যে যারা শ্রেষ্ঠ গায়ক গায়িকা ছিলেন, তাদের সঙ্গে একটা সভা হয়েছিল যে তোমরা কি কীর্তন গাইতে পারবে? এখন বাইজি যদি কীর্তন গায়, সে তো আর গৌর গোবিন্দের আরাধনার সঙ্গীত হিসাবে কীর্তনকে গাইবে না, সে গাইবে জমিদারের কাছ থেকে সোনার হার পাওয়ার লোভে কীর্তন। কিভাবে গানটা গাইলে জমিদারের মনটাও খুশি হবে, কীর্তনটাও বজায় থাকবে, আবার হারটাও পাওয়া যাবে। হ্যাঁ, তখন কীর্তনের মধ্যে এই সমস্ত ছোট্ট ছোট্ট তালের প্রয়োগ হয়েছে। 6 মাত্রা, 7 মাত্রা, 8 মাত্রা, 10 মাত্রা, 12 মাত্রা, এগুলো ছিল না। কীর্তন খুব বিলম্বিত লয়ে লয়ে গাওয়া হতো, খুব ধরে ধরে গাওয়া হতো, অনেকক্ষণ ধরে ই উ করে হাতের কুশি টেনে, তাল টেনে, ফাঁক টেনে, হ্যাঁ, বাজিয়া এখন টং করে একটা মেরে দিয়ে একবার পিছন দিক দিয়ে ঘুরে এসে তারপরে আবার একটা টং করে। এখন সেরকম হলে ও আধ ঘন্টা পরে একবারে হল ফাঁকা হয়ে যাবে। যে কজন বলে না না আমাদের দরকার নেই, অনেক শোনা হয়ে গেছে, বাড়ির লোক বাড়ি যাবে, তুমি করো, তুমি গাও, আমরা না শুনলে তুমি ফাঁকা মাঠে গাও। তো এই হচ্ছে কীর্তনের ইতিবৃত্ত। কীর্তনকে শোভামণ্ডিত করার জন্যে সব থেকে যিনি আরো বড় ভূমিকা পালন করছেন, তিনি হচ্ছেন জয়দেব গোস্বামী পাদ। গীত গোবিন্দে তিনি কীর্তনের বর্ণনা করেছেন, এবং গীত গোবিন্দে যেমন কীর্তনের বর্ণনা করেছেন, সেখানে সব থেকে আশ্চর্যজনক হলো গীত গোবিন্দ তো সভ্য সভা মাঝে প্রকাশ্য আসরে গাওয়া নিষেধই করেছেন জয়দেব গোস্বামী পাদ, যে তুমি গাইবে না। গীত গোবিন্দ অন্তরে আস্বাদন করবে, কিন্তু সবার মাঝে গাওয়ার জন্য নয়। তো আমি শুরুতে দাঁড়িয়ে যে গৌরচন্দ্রিকাটা প্রারম্ভে যেটা বললাম, এই যে নিতাই গৌরকে আপনারা দেখছেন, চৈতন্য মহাপ্রভুকে দেখলেন দাঁড়িয়ে আছে, ভালো করে তাকিয়ে দেখুন, চৈতন্য মহাপ্রভু কিন্তু খালি গায়ে এইভাবে হাতটা তুলে দাঁড়িয়ে আছে, একটা উত্তরীয় নেওয়া আছে, ধুতি একটা পরা আছে, গলায় একটা মালা ভালোবেসে ভক্তরা পরিয়েছে, তুলসীর মালাটা অবশ্য আছে, কারণ তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার, পরে আছে। আচ্ছা,
চৈতন্য মহাপ্রভু কি সুভাষচন্দ্র বসুর মতো আঙুল বাড়িয়ে বলেছিল ঘোড়ার পিঠে চেপে, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিচ্ছি? বলেননি তো। সুকান্ত ভট্টাচার্যের মতো গালেও তো হাত দেননি, বিবেকানন্দের মতো পাগড়িও পরেননি, রবি ঠাকুরের মতো দাঁড়িয়েও রাখেননি। তাহলে এই যে হাত তুলে যে মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে, আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক্যপীতরৌ কমলাবতাক্ষৌ, এই যে হাত তুলে যে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে, এই চৈতন্য মহাপ্রভুকে আমরা পেলাম কোথা থেকে? কিন্তু আকাশ থেকে খসে পড়েনি যে এই চৈতন্য মহাপ্রভুকে আমরা পুজো করছি। মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভুকে শুধু ভগবান বানিয়ে সিংহাসনে বসিয়ে তারপরে ছানা পনির করে, মোচার ঘন্ট করে, মোচার বড়া করে, ডালনা করে, চপচপ করে প্রসাদ পেয়ে একবারে খেয়ে দিয়ে মুখ মুছে ঘরে গিয়ে শুয়ে পড়লে শুধু হবে না। মহাপ্রভুর সত্তা সম্বন্ধে চিনতে হবে তো। হ্যাঁ, আমার দাদু সবসময় বলছে, যারা এসেছেন দয়া করে আপনারা না প্রসাদ পেয়ে কেউ চলে যাবেন না, আমার গরিবের বাড়িতে পেয়ে যাবেন। গরিব গরিব বলে 4 তলা বাড়ি করে নিছে, গরিব গরিব কে সব গরিব। যাক, ঠিক আছে, অসুবিধা নাই, যা ভালো লাগছে বলছি, দাদু ভালো লাগে গরিব বলে বলছে, ঠিক আছে। তা এখন কথা হইলো, তা আমি প্রত্যেক বছর আসলাম, শুধু আইসে শুক্তো দিয়ে ডাল দিয়ে প্রসাদ 4টে পেয়ে দুপুরে 4টে গিয়ে ঘরে ঘুমিয়ে পড়লাম আর গান শুনলাম, হয়ে গেল। কাজের কাজ কিছু হইল না, লাভের জায়গা শূন্য। তাহলে আমি যখন আইসে বসবো 1 ঘন্টা বসি আর 3 ঘন্টা বসি, আমি যখন এখান থেকে ফিরিয়ে যাবো না, কিছু নিয়ে যেতে হবে, এমনি এমনি যাবো না তো। হয় লোককে গিয়ে কম কিছু নাচ দেখলাম, নয় কিছু গান শুনলাম, নয় যে গাইছিল ওরে দেখতে ভালো দেখতে আইলাম, এই পর্যন্ত তো পাইতে পারবো, কিছু একটা তো হবে। হ্যাঁ, তারপরে যখন কাল সকালে ঘুম থেকে উঠে কেউ আমাকে বলবে, কিরে কেমন শুনলি? বলে দারুণ কীর্তন হয়েছে। কে গাইছিল? বলে দারুণ হয়েছে। দেখতে কেমন? দারুণ। ভাষা বোধ কেমন? দারুণ। মাথায় চুল ছিল না টাক? দারুণ। কি লীলা হলো? দারুণ। স্টাফ কেমন? দারুণ। মাইক কেমন? দারুণ। সবকিছু দারুণ বলছে কেন? কি ব্যাপারটা? তখন বুঝে নেবেন ও কিচ্ছু শুনেনি, ও শুধু গিয়ে বসেছে, খুঁটি ধরেছে আর ঘুমিয়ে পড়েছে। এবার যেই গান শেষ হয়েছে উঠে বাড়ি চলে গেছে, ব্যাস ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আবার পরের দিন সকালে এসে পড়বে না। এরকম করলে হবে না, মহাপ্রভুকে চিনে নিতে হবে। হারিয়ে যাওয়া বাঙালি জাতিটাকে এক করার জন্য যে মানুষটা সব থেকে বেশি পরিশ্রম করেছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শুধুমাত্র ভগবান সাজার জন্য পৃথিবীতে আসেননি, শুধুমাত্র মানুষের কাছে সেবা পাওয়ার জন্য পৃথিবীতে আসেন নাই, মানুষকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডোম এদেরকে এক সুতোয় বাঁধার জন্য মহাপ্রভু এসেছিলেন। মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। এই সেই বঙ্গভূমির মাটি। একটা সময় ছিল যখন গৌতম বুদ্ধের অবতারবাদের পরে লাখো লাখো হিন্দু তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে বৌদ্ধদের চক্রান্তে পড়ে, সেই সময় মহাপ্রভু এসে গিয়েছেন, মানুষকে বাঁচালেন। পৃথিবীর আসতে আপনাদের এই জায়গাটার নাম কি? লাউতলা নাকি? লাউতলা, আচ্ছা। লাউতলা পৌরসভা না পঞ্চায়েত? পঞ্চায়েত। পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস কোনটা জানেন? জানেন না? শিবাসঙ্গন। প্রধান তো মহাপ্রভু, প্রথম ভোটে জেতা প্রধান। একটা সার্টিফিকেট দিয়েছে কি? 538 বছর হয়ে গেল মহাপ্রভুর জন্মের, এবছর দোল উৎসব হলে 539 হবে। 538 বছর পরে দুয়ারে সরকার, মানুষের ঘরে যায়। 538 বছর আগে এসে দুয়ারে ভগবান, আমাদের জন্য নাম গাইছে স্বয়ং ভগবান। এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? হ্যাঁ, গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো দিনান্তে একটি বার শুধু তার চরণ ধরবে, এটাই তোমার কল্যাণ হবে। চলো, লীলা মাধুর্য প্রথম থেকেই পরিবেশন হবে, অনেক বড় আছে। এই হাত তুলে থাকা গৌরাঙ্গ মহাপ্রভুকে যিনি আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন, আমরা সেই পরম বৈষ্ণবের কথা শুনব। কেন?
ভক্তের কথা শুনলে মনে ভক্তির উদয় হয়, যদি ভালোবেসে শুনি তাও হয়, যদি ঘৃণা ভরে শুনি তাও হয়। তা আমি বলতে গিয়ে বলবো, যে মানুষটার জন্য আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছি, সেই পরম বৈষ্ণব তিনি আমাদের এই বঙ্গের মানুষ নয়, তিনি পূর্ববঙ্গের মানুষ। বাংলাদেশের বিখ্যাত জেলা ফরিদপুর। ফরিদপুর জেলার ছোট্ট একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। আগে ভারতের সঙ্গে একসঙ্গে ছিল। কাঞ্চনপল্লী, কাঞ্চন মানে সোনা, যে গ্রামের মানুষের হৃদয় সোনার মতো সুন্দর, সেই গ্রামের 11 বৎসরের ছোট্ট ছেলে, যার নাম হচ্ছে বাসুদেব দত্ত। বাবা নেই সংসারে, বিধবা মা আর ছেলের নিয়ে সংসার। হঠাৎ করে ছেলের মনে বাসনা হলো কলিযুগের জীবকে গৌর দিতে হবে। কলিযুগের জীবকে গৌর না দিলে জীব তো উদ্ধার পাবে না। কেমনে সব জীব পাইবে উদ্ধার, বিষয়ে সুখেতে সব মজেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে অহংকারেরও ব্যাখ্যা। যেই বৈষ্ণব আমাদেরকে গৌর দিয়েছে, সেই পরম বৈষ্ণব বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। মন দিয়ে আস্বাদন করুন। একটু কঠিন হবে লীলা মাধুর্য, চেষ্টা করব বলার জন্য। আর মনে রাখবেন, যে কথাটা গ্রহণযোগ্য হবে সেটা আপনারা গ্রহণ করতে পারবেন, জানবেন সেইটা আমার গুরু মুখের কথা। আর যেইটা গ্রহণ করতে পারবেন না, জানবেন ওইটা আমার নিজের মুখের কথা। কেন আমি এটা বলতে পারি না যে গুরু মুখের কথা গ্রহণযোগ্য হবে না, গুরুদেব সে কথা আমাকে শেখায়নি। চলো, মায়ের কাছে গিয়ে প্রণাম জানিয়েছে। মা, বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, খোকা, এইটুকু বয়সে তুমি পড়াশুনো করো, বড় হও, জীবনে প্রতিষ্ঠিত হও। বলে, মা, যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধা রানী খাটে? সবাইকে সব জায়গায় দেওয়া যায় না মা। সবাই যদি চাকরি করবে তাহলে চাষ করবে কে? তুমি আমায় বলো কোথায় গেলে গৌর পাবো? মা বলছে, আমি শুনেছি বাংলাতে নবদ্বীপ বলে একটা জায়গা আছে। নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, যেথা অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। সেইখানে গৌর নামে কেউ একজন জন্ম নিয়েছে। তুই যদি বাংলায় যেতে পারিস বাবা, তুই গৌর পেলেও পাবি। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে বেরিয়ে পড়েছে, গৌর খুঁজতে আসছে। রাস্তায় যাকে দেখছে তাকেই প্রশ্ন করছে। বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? মোর গোরা গুনে মোর গোরা গুনে নিতাই গৌর হরি বল। ওই না গোটা গুনে গোরা গুনে আমার গোটা গুনে আমি কি বুদ্ধি করিব? ওই না গোটা গুনে নিতাই গৌর হরি বল। আমি কি বুদ্ধি কি বুদ্ধি করি বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায়
সকালবেলা চলে এসেছি জানেন তো। আর দাদু শুধু দেখা হলেই মাঝে মাঝে আমায় জড়িয়ে জড়িয়ে ধরে। আমি মনে মনে ভাবছি যতই জড়িয়ে ধরেন পয়সা কিন্তু কম হবে না। 200 টাকা কম দিলেই লাফিয়ে পড়ে যাবো, কেন পয়সা কম দিচ্ছেন? সে জড়াইয়ে না ধরেন ক্ষতি নাই, টাকা ফুল দিয়ে দিতে হইবে। হ্যাঁ? গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো? বলো গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো? আমি কোথায় গেলে পাবো বলো? আমি কোথায় গেলে পাবো বলো? আমার মন বড় চঞ্চল, আমি কোথায় গেলে পাবো বলো? বলি গৌর বিহনে মনমা বড় চঞ্চল আমি হইল। কোথায় গেলে পাবো বলো? শুধু দু নয়নে আসে জল, আমি কোথায় গেলে পাবো বলো? আমার মন হইল বড় চঞ্চল। আমি কোথায় গেলে পাবো বলো? বলি দু নয়নে আসে জল, আমি কোথায় গেলে পাবো বলো? আমি কেমন করে পাইব তাই? আমি কোথায় গেলে পাবো বলো? বলি গৌর তোমার হলাম মনে, আমি কোথায় গেলে পাবো বলো? বলি এ জন্মে নয় জন্মে জন্মে তাই গৌর। কোথায় গেলে পাবো বলো? কোথায় গেলে পাবো বলো? বলো গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাবো? বলো গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাবো? কারোর যদি বাড়িতে টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। বাড়িতে সবজি শেষ হয়ে গেলে সবজির দোকানদারের কাছে যেতে হয়। মুদিখানার দোকানে গেলে সবজি পাওয়া যায় না। ভগবানের সঙ্গে দেখা করতে গেলে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। সবার জন্য তো সব জায়গাটা নয়। এতক্ষণ পর্যন্ত যাদেরকে জিজ্ঞাসা করছে আচ্ছা, কোথায় গেলে, জয় নিতাই, জয় গৌর। আপনাদের চরণে শতকোটি প্রণাম। আপনাদের ধুলো একটু একটু মাথায় দেবেন। অন্য কিছু চাইলে আমার শরীরটা ভালো থাকে, আমার বাবা ভালো থাকে, আমার পরিবারবর্গ ভালো থাকে, সমস্ত গ্রামবাসী ভালো থাকে, এটাই আপনাদের কাছে অনুরোধ। এছাড়া আমার দাদা একটু আগে যে কথা বললো, এই যে পড়ে আছি টোটাল ফ্যামিলির দান, আমার কাছে দাদার কাছে পায়ে ধরে অনুরোধ করছি, দাদার টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। এই যে আজকে আমার টোটাল ফ্যামিলির বস্ত্র দান করেছে ওনার মা, এই বসে আছে। আমার হোক, আমার বাবা হোক, ছেলে হোক, টোটালটাই দাদা এটা টাকা নেয় না, বিনা টাকায় গানটা করে এখানে। এটা হচ্ছে বাস্তব, এটা মিথ্যে কথা না। আর একটা কথা হলো, আগামীকাল 4টেই পরিক্রমা। আপনারা কালুতলায়, হাত জোড় করে বলছি, কালুতলায় আমি কাল যেতে পারছি না। এখান থেকে বার হয়ে রেকনের মাঠ, কালুতলায় যারা আছেন তারা কেউ আমাদেরও মনক্ষুণ্ণ হবেন না। আমরা প্রচুর ক্লান্ত, আমরা এতটা রুট করতে পারছি না। এটা আমার বাবার সঙ্গে আলোচনা করেছি, এটা আপনাদের বলে দিচ্ছি, আপনারা কেউ মনক্ষুণ্ণ যেন হবেন না। 4টের মধ্যে আসবেন। তারপরে আবার বাবাজির পাঠ আছে, অধিবাস আছে। আর সবাই প্রসাদ পেয়ে যাবেন। যত রাত হোক কেউ যেন চলে যাবেন না। দাদা 7টায় উঠেছে, 12টায় 1 পর্যন্ত গান করবে 5 ঘন্টা। এটা হচ্ছে আমার লাস্ট অনুরোধ। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল।
আমার দাবি হলো একটাই, আমার দাদু ভাই 5 ঘন্টা ভগবানের নীলা আর সাধন করবেন আপনাদের, আপনারা শ্রবণ করবেন, আর সাথে সাথে আপনারা তো প্রসাদ নিবেদন করবেন, এ তো খোকা বললো। আর আপনাদের চরণ ধরে আমাদের নিবেদন এইটাই যে আপনারা যে চরণধুলি দিচ্ছেন এটা যেন ভুলবেন না। আপনাদের চরণধুলি ক্ষমতা, এই উৎসব ভগবান আর ভক্তের চরণধুলি হল সবচেয়ে বড় জিনিস। এই ছাড়া কারোর ক্ষমতা নেই, আমার তো নেই, কারোরই নেই। তা আপনাদের চরণে আমার আবেদন নিবেদন এইটাই, আপনারা সেই মতো প্রসাদ প্রতিদিন পাবেন। আর এখনও 3 দিন যে অনুষ্ঠান আছে আপনারা সবাই কেটে চরণধুলি দেবেন, এটা আপনাদের স্থান, আপনাদেরই জায়গা, কিছুই না। এখানে আমার দাদুভাই 5 ঘন্টা গান করবে, লীলা কীর্তন আপনাদের শুনবে, আপনারা বসে বসে শ্রবণ করুন, আস্বাদন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আমার আমার বাবা বলতো, সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস, আর না বুঝে করলে চাষ একেবারে 6.5 তো এক জায়গায় বিনা পয়সা করলে কি হবে? এই তো গাছ ফুটিয়ে দিছি, এইখান দিয়ে যেখানে গান হবে ডবল টাকা নিয়ে নেবেন, এই টাকা শর্ত অসুবিধা কি? আমি হিসেব করে দিয়েছি তো, ঠিক টাকা নিয়ে নেবো। দাদু ভাই 3 ডবল। যাক চলো, তা আমি বলতে গিয়ে বলবো, সবার আগে এতক্ষণ পর্যন্ত যাদেরকে প্রশ্ন করছে কোথায় গেলে গৌড় পাবো, কোথায় গেলে গৌড় পাবো, তারা কেউ ভক্ত নয়, সব অভক্ত। তা অভক্তের কাছে গিয়ে কোনোদিন ভগবানের আস্বাদন, ভগবানের সত্তা উপলব্ধি করা যায় না। ভগবানের সত্তা উপলব্ধি করতে গেলে ভক্তের কাছে যেতে হয়। এখন ভক্ত কাকে বলে? বলে ভক্ত হতে গেলে সবার আগে ভদ্র হতে হবে। কি করে বুঝবেন কেউ ভদ্র হয়েছে? বলছে কোনো ব্যক্তি তিনি রেগে যাওয়ার শত কারণ থাকা সত্ত্বেও তিনি যদি আপনার উপরে ক্রোধ প্রকাশ না করেন, আপনি জানবেন তিনি ভদ্র। তার হাজার কারণ আছে আপনার উপরে রাগ করার, কিন্তু তবু সে রাগে না, আপনার সঙ্গে নির্লিপ্তভাবে কথা বলে, আপনি জানবেন সেই মানুষটা কিন্তু ভক্ত হওয়ার যোগ্য মানুষ। হ্যাঁ, কেন বলুন তো? মালা, তিলক, তিলক তো 2 রকম আসতে, একটা তিলক সেবা, একটা তিলক কাটা, 2 রকম। তিলক সেবা কোনটা? যেইটা গুরুঘর আশ্রয় করে গুরুদেবের নির্দেশিত পথে, গুরুদেব যে মন্ত্রে দীক্ষা দিয়েছেন, যে মন্ত্রে আশ্রয় করেছি, সেই মন্ত্র অনুযায়ী সেই সম্প্রদায়ের তিলক, এটি তিলক সেবা। আর তিলক কাটা কোনটা? যার কোনো গুরুঘর নাই, শুধু 3 ঘন্টা আমি কীর্তনের জন্য উঠলাম, সেই যে নিলাম, মাঝখানটা খাঁচকাটা বাইরে সিঁদুর দিয়ে লাল টিপ দেওয়া, লবঙ্গ দিয়ে ডিজাইন করা, একে তিলক সেবা বলে না, একে বলে তিলক কাটা। তাহলে এখন কথা হলো, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। তাহলে যদি তুমি প্রকৃত অর্থে ভগবানের ভক্তি লাভ করতে চাও, তোমাকে ভক্তের সঙ্গ করতে হবে। আপনি মালা পড়ুন, আপনি তিলক ধারণ করুন, আপনি প্রসাদ সেবা করুন, আপনি নিরামিষভোজী হন, ভগবানকে সেবা দেন, এ বিচার কিন্তু হবে না। শেষের দিনে আপনার জীবনের শ্রেষ্ঠ বিচার কোনটা? শেষের দিনে আপনার জীবনের শ্রেষ্ঠ বিচার আপনি কর্ম কি করেছেন। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হবে দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। কাজটা ভালো করতে হবে। আপনি জীবনে কি কাজ করছেন আগে সেই হিসাবটা মিলিয়ে দেখুন। কেন? ভালো কাজ করলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন। আমরা মাঝে মাঝে দক্ষিণ 24 পরগনা একটা বিখ্যাত জায়গা আছে, কীর্তনে যাই, জায়গাটার নাম হচ্ছে বারুইপুর, যেখানে পেয়ারা পাওয়া যায়, জগৎ জোড়া সুনাম পাওয়া পেয়ারা, আর জয়নগরে মোয়া। এই যে বারুইপুরে গানে যাই, তো অনেক অনেক সময় তো পেয়ারা মালিক যারা, তাদের বাড়িতে কীর্তন হয়। তা আমি যখন গিয়ে জিজ্ঞাসা করি যে বাবু একটা পেয়ারা নেব নাকি বাগান থেকে, বলে একটা কি বলছেন, যতগুলো লাগবে আপনি আর আপনার দলের ছেলেরা টুকিয়ে নেন। হ্যাঁ, 500 গাছ আছে, কটা পেয়ারা তুলবেন? 8টা 10টা 15টা 20টা। তা আমার তো ছোট একটু পেট, 2-3টো তুললে হয়ে যায়। কোঁচা ভর্তি করে ফিরে যাচ্ছি, যাওয়ার সময় বাবু বলছে কি কেমন পেয়ারা স্বাদ আছে তো, দেখুন বিচে কম, একদম কচকচ করছে, কি সুন্দর। বললাম বাবু পেয়ারাটা যত সুন্দর করে আমাকে দিচ্ছেন, আমি ছুটে গিয়ে তুলে নিলাম, মনে রাখবেন পেয়ারার ভাগ নিলাম, পাপের ভাগ কিন্তু নেব না।
কি বলছেন? বলে, হ্যাঁ আমি নয়, কেউ নেবে না। পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি? ও নিজের জিনিস নিজেকে খেতে হবে। কারো গায়ে যদি ফোঁড়া হয়, যন্ত্রণাটা তাকে সহ্য করতে হয়। পাশের লোক শুধু মাঝখান থেকে গিয়ে একটু উহু আহা করে, কিন্তু ব্যথাটা কেউ নেয় না, ওটা তোমাকে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত যাদেরকে প্রশ্ন করছে এরা কেউ ভক্ত নয়, সব অভক্ত। তাই জানে না কোথায় গৌর আছে। এই প্রশ্ন করতে করতে একজনের সঙ্গে দেখা হয়েছে, তাকে গিয়ে বলছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? তো সেই ব্যক্তি গৌরকে একটু ভালোবাসতো। সে বলছে, জানো আমি তোমায় বলতে পারি